আজকে শুরু করতেছি নীরমহলের ব্লগ দিয়া। তো দেখতে থাকো এই ব্লগটা। আজকে আমার ফার্স্ট টাইমে নীরমহল গেছি। ত্রিপুরার থাকি আর নীরমহল গেছি না, শুনলে কিরম লাগে না। তো দেখতে থাকো ব্লগটা। নীরমহলটা ত্রিপুরা রাজধানী আগরতলার থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত আর কি নীরমহল জায়গাটা, মেলাগড়ের। আর তো দেখতে দেখতে আই গেছি এখন নীরমহলের ইমেল গেটটা দেখতেছো, ওয়েলকাম টু নীরমহল। তো এখানে গাড়ি ওইদিকে আর যাইতো না, গাড়িতে এসে যখন গাড়ি রাখা হয়েছে এখানে, তো হাঁটি হাঁটি যাইতেছে। ও মা কিরম লাইন দেখো, এই লাইন দেখিয়া শেষ। ওই সময় পিকনিক টাইম আসতো, অনেকদিন পরে ব্লগটা ইয়ে করতেছে। তো গাড়ির কি ভিড়, হাজার হাজার মানুষ আয়। গাড়িটা সব রাখা হয়েছে লাইন ধরে। আমি ওই একটু দেখাই তোমরা, এইদিকে লাইনের এখানে অনেক লোক। লাইন তো ধরতে হইব, লাইন ছাড়া তো যেতে পারতাম না। এখানে দেখাইলাম সব একটু ঘুরে, অনেক সুন্দর জায়গাটা। তারপরে আবার লাইনের এখানে আইলাম, টিকিট কাটলাম। টিকিট কাটার পরে আবার এখানে একজন বয়স্ক গান গাইতেছে, খুব সুন্দরই গান গাইতেছে, অনেক সময় শুনলাম দাঁড়াইয়া। তারপরে আর লেট না করে লাইনে দাঁড়াইলাম। লাইনে না দাঁড়াইলে তো নৌকাতে উঠে যেত না। আর নীরমহল এত কষ্ট করে আইসি যখন, দেখতে তো হইব। লাইনের গান শুনি, আর অনেক সুন্দর গান গায়, অনেক লোক দাঁড়ায় শুনে গান। গানও জানি না। ভারতের 2টা জলমহল আছে। 2টা জলমহলের মধ্যে একটা হলো রাজস্থানের উদয়পুরের জলমহল, আর একটা হইল আগরতলার মেলাগড়ের নীরমহলটা। লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে এখন সামনের দিকে আইছি। বেশি সময় নাই, নৌকার মধ্যে বইম। কইতে কইতেই নৌকার মধ্যে বইলাম। তো নৌকার মধ্যে বওয়ার পরে একটু ভিডিও করি, সবও রিল ভিডিও বানার, আমিও রিল ভিডিও বানাইলাম। আমার পিছনে যত দেখতে সবাই রিল ভিডিও বানাইছে। তারপরে সাইডের সিটটা যখন পাইছি, জলের সাইডের সিটটা, কত খুশি আর আমার মতো কেউ নেই। তার উপর ফার্স্ট টাইম আইসি দেখলাম। আর ওই দিন যে গরম রৌদ্র দিছে, কয়ালাম রৌদ্রের মধ্যে। এটা দেখার পরে আর বেশি সামনে দেখা যায় নীরমহল। এত সুন্দর লাগছে আর কি, ভালো লাগছে। ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইমে। এখন আর কি দেখো সামনের দিকে দেখি, আর হাজার হাজার পর্যটক আয় প্রত্যেক দিন এখানে। রাজঘাট থেকে রুদ্রসাগরের নৌকা দিয়ে ভ্রমণ করে আর কি নীরমহলে যায়। নৌকা থেকে লামিয়ে দেখো কিরম লাইন। আমরা যেদিন গেছি এদিন অনেক ভিড় আসছে। এখানে লাইন ধরে টিকিট কাটলাম, কাটার পরে ভিতরে ঢুকলাম। এটা ভিতরে এখানে আর কি এই নির্মল প্রাসাদটা 2টা অংশে বিভক্ত। পূর্ব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে। আবার এই মহলের মধ্যে 2টা কক্ষ আছে, একটা বাইরের কক্ষ, একটা ভিতরের কক্ষ। এরকম ভাগ করা আছে আর কি, সব কক্ষ আলাদা আলাদা। সব কক্ষের তো নাম জানি না। এখানে সেলফি পয়েন্ট করে রাখছে, সেলফি সবে এদিকে সবটি সেলফি পয়েন্টে করেছে এই জায়গাতে। তারপরে সিঁড়ি দড়িয়া গেলাম উপরে। আমি সিঁড়ি ধরতেও লাইন ধরে ধরতে লাগে, লোকটা বেশি আছে। উপরে গেলে আর কি উপর থেকে নিচে সব দেখা যায়, জল পুরো সাইডে সাদা সাদা পুরো কাপড় পরা যায়।
এই নির্মহলটা তাই তৈরি করছিলাম প্রাকৃতিক পরিবেশের আনন্দ উপভোগ করার জন্য। তো নির্মল দেখতে দেখতে ক্ষুধাও লাগছে, তো নির্মল দিয়ে বাইরে এলাম, বাইরে খাইতে লাগবো, কই খাইমু